Hey guys, welcome back to my channel. আচ্ছা, তোমরা লক্ষ্য করে দেখবে যে যখন আমাদের কোনো একটা ব্যাপারে রাগ হয়, খুব বেশি কারোর ওপরে রাগ হচ্ছে বা কোনো একটা ব্যাপারে রাগ হচ্ছে, তখন কিন্তু আমাদের ভেতর থেকে একটা রিয়াকশন বেরোয়। আমরা যখন ওই রিয়াকশনটা বার করি তখন আমাদের কিছুটা আরাম লাগে, কেননা আমরা রাগটাকে বার করতে পারছি। তো এখান থেকে আমরা শিখতে পারি যে কোনো ইমোশনই হোক, সেটা রাগ হোক বা অন্য কিছু হোক, সেটা এক্সপ্রেস হলে ঠিক হয়। বা ইমোশনটা যখন বাইরে বেরোয়, আমরা যখন ভেতর থেকে ইমোশনটা বার করতে পারি তখন আমাদের আরাম লাগে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? সেটা হচ্ছে যখন আমাদের রাগ হয়, যখন আমরা রাগের প্রকাশ করছি, কারোর সাথে খুব চিৎকার চেঁচামেচি করে ঝামেলা করছি, বা নিজেদের ওপরেও অনেক সময় রাগ মেটায় যে জামা কাপড় ছুঁড়ে ফেলে দেওয়া বা খুব বেশি পরিমাণের চিৎকার চেঁচামেচি করা। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের ওপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। নেগেটিভ ইম্প্যাক্ট কী করে ফেলে? রাগ হলে এমন কিছু কাজ আমরা করি, চিৎকার চেঁচামেচি করা, ঝামেলা করা, সাধারণত এই কাজগুলোই করি, তখন কিন্তু আমাদের স্ট্রেস হরমোন রিলিজ হয়। আর সেই কারণেই এটা নেগেটিভলি এফেক্ট করে আমাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ। তো এবার থেকে রাগ হলে তোমরা কি করতে পারো? এটা কিন্তু একদম প্রথমেই হট করে হবে না, কেননা প্রত্যেকটা জিনিস প্র্যাকটিসের মাধ্যমে হয়, আর এটাও প্র্যাকটিসের মাধ্যমেই হওয়া সম্ভব। তো তোমরা এবার থেকে রাগ হলে একটা বালিশ নাও, যত জোর রয়েছে আর যতক্ষণ খুশি সেই বালিশটাকে মারতে থাকো। এটাতে কি হয়? এটাতে কিন্তু আমাদের স্ট্রেস হরমোন সেটা অত বেশি রিলিজ হচ্ছে না, এবং আমাদের ভেতর থেকে রাগটা বেরোতে পারছে। আমাদের বডি, আমাদের মাইন্ড ফিল করছে যে আমাদের ভেতর থেকে রাগটা বেরোচ্ছে। এই ফিলিংসটা যে ভেতর থেকে রাগটা বেরোচ্ছে, এটাই কিন্তু আমাদের আরাম দেয় এবং রাগটাকে কমিয়ে দেয়। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, কেননা এটা আমি ট্রাই করে দেখেছি, তো এটা আমার ক্ষেত্রে তো কাজ করেছে। তো তোমাদের ক্ষেত্রে কাজ করছে কিনা আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড টিল দেন, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড এই ভিডিওটাকে আরও বেশি শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না।